সরকারি চাকরিজীবীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওই সংঘর্ষের পর সংগঠনটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রধান সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে তিনি বলেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হলে বেলা 11:15টার পর পুলিশ তাদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন। এই ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উপস্থাপনের জবাবে বল প্রয়োগের ঘটনা কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুততা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষে। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো। একই সঙ্গে তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।